আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আমরা গত পার্টে একটা সৃজনশীল শেষ করছিলাম, আজকের পার্টে আমরা পরবর্তী সৃজনশীলটা শেষ করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার সৃজনশীল সলভটা দেখবা, সলিউশনটা দেখবা। যদি পারো তাহলে আগেই করে ফেলো, দেন তোমরা আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নিবে। যারা পারো না তারা দেখো আমি কি ম্যাথ করি, তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যদি না পারো তোমরা কমেন্টে বলো, ওইখানে আমি বোঝায় দেওয়ার ট্রাই করবো। সো চলো আমরা ম্যাথটা শুরু করি। সো আমাদের 30 নম্বর ম্যাথে কি বলছে দেখি। আমাদের 30 নম্বর ম্যাথে বলছে যে 3x মাইনাস 5y প্লাস 3z, আর এখানে বলছে 3x প্লাস 5y মাইনাস z। আমাকে এইটা দিছে 3x মাইনাস 5y প্লাস 3z, এটা দিছে। আর কি দিছে? আর দিছে হলো যে 3x প্লাস 5y মাইনাস z। এটা আমার উদ্দীপক, ঠিক আছে? ও আমার এটা উদ্দীপক, ঠিক আছে? এটা আমাদের উদ্দীপক। সো আমাকে উদ্দীপকে এইটা দিছে, সো আমাকে উদ্দীপক সলিউশন করতে হবে। সো আমি আগে ভাগ করে নেই, তোমাদের খাতার পেজের মতো আমিও দুইটা পেজে ভাগ করে নিলাম। সো চলো আমরা করি। ক নম্বরে কি বলছে? প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে বলছে। প্রথম রাশি কোনটা এই জায়গায়? এখানে প্রথম রাশি কোনটা? ক নম্বর? প্রথম রাশি লিখবো, কি লিখছি? রাশি। প্রথম রাশি এখানে কি? 3x মাইনাস 5y প্লাস 3z। এটা আমাদের প্রথম রাশি দেওয়া আছে, ঠিক আছে? এটা আমাদের প্রথম রাশি দেওয়া আছে, এটা আমাদের প্রথম রাশি দেওয়া আছে। আমাকে কি বলছে? এটার বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ মানে কি শিখছিলাম? এই যে একটা রাশি দেওয়া আছে a প্লাস বি, এর বর্গ মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বর্গ নির্ণয়। তারপরে তিনটা রাশি যখন দেওয়া ছিল তখন আমরা সূত্র কি শিখছিলাম? a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca। এই যে বর্গের সূত্র তো আমরা এটি শিখছিলাম, এটার মাইনাসের সূত্র আছে একটা, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র। তো আমরা বর্গের সূত্র তো এই তিনটা সূত্রই শিখছিলাম, মনে আছে? একবারে প্রথম ক্লাস 4.1 এর প্রথম ক্লাস, একবারে। যারা দেখো নাই তারা আবার দেখে আসো, বুঝতে পারছো? সো আমাকে বলছে প্রথম রাশি, এখানে দেখো তিনটা রাশি দেওয়া আছে, তাহলে আমার কোন সূত্র যাবে? এইটা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কোন সূত্র ছিল? a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার কিসের সূত্র ছিল? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2bc 2ca, এটা ছিল না আমাদের? সো আমরা চলো করে ফেলি। আমাদের সূত্র কোনটা আমি লিখে দিতেছি উপরে। আমাদের সূত্র হলো এইটা, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2bc 2ca। এটা আমাদের এই ম্যাথের সূত্র, ঠিক আছে? তো চলো আমরা ম্যাথটা করি। এখানে কি বলছে যে 3x মাইনাস 5y প্লাস 3z এর বর্গ বের করব। তাহলে আমরা কি লিখবো? এটাকে যদি একটু সাজায় লিখি, আমাদের সূত্র অনুযায়ী লিখলাম, জাস্ট আমাদের সূত্রে যেটা চাইছে ওইটা জাস্ট লিখলাম, ঠিক আছে? প্লাস 3z। সো এইভাবে লিখতে পারি না, জাস্ট মাইনাসকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে আটকাইলাম যাতে আমার ক্যালকুলেশন করতে ইজি হয়। তাহলে দেখো, এইটাকে যদি a ধরো, এইটাকে যদি b ধরো, এইটাকে যদি c ধরো, তাহলে কি হলো? a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের সূত্র চলে আসলো। তাহলে আমরা কি করতে পারি? a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মানে 3x এর স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 5y এর স্কয়ার, b মানে কি? মাইনাস 5y না, পুরাটা মিলে না, প্লাস c মানে কি? 3z এর হোল স্কয়ার। তারপরে কি? প্লাস 2ab, 2a কত? 3x, b কত? মাইনাস 5y প্লাস 2bc, b কত? মাইনাস 5y, c কত? 3z প্লাস 2ca, c কত? বা ac, a কত? 3x ইন্টু 3z। বাকিটুকু এখন ক্যালকুলেশন। 3কে যদি স্কোয়ার তাহলে কি আসে? 9x স্কোয়ার প্লাস 5 মাইনাস 5কে যদি স্কোয়ার করে তাহলে কি আসে? 25y স্কোয়ার। 3কে করলে 9z স্কোয়ার। এই দেখো, এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় আছে মাইনাস, আর এই জায়গায় আছে প্লাস। তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে?
মাইনাস, তারপরে কি হবে দেখো গুণ করে দিই, 3 × 5 = 15, 15 দুগুণে 30 এক্স ওয়াই। তারপরে এখানে দেখো এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় আছে প্লাস, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, সেখানে দেখা যাবে না, আচ্ছা লিখে নিই, লিখি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে 3 × 5 = 15, 15 দুগুণে 30 ওয়াই জেড। ঠিক আছে, তারপর দেখো প্লাস 3 দুগুণে 6, 3 × 6 = 18 এক্স জেড। এইটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ঠান্ডা মাথায় দেখো কি করছি, খুব ইজি ছিল। কোন সূত্র, a + b + c এর হোল স্কয়ারের সূত্র বসাই দিছি, a² + b² + c² + 2ab 2bc 2ca। আশা করি বুঝতে পারছো। আরেকবার দেখে নাও কি করছি। ওকে, খ নম্বরটা দেখি কি বলছে, যে খ নম্বরে বলছে যে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। রাশি দুইটির গুণফল, ধরো রাশি দুইটি, ধরো প্রথম রাশিকে আমি এ ধরলাম, দ্বিতীয় রাশিকে আমি বি ধরলাম, রাশি দুইটির গুণফল আকারে হলো। এখন কি বলছে, এই দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গের অন্তররূপে প্রকাশ করলো মানে কেমনে শিখছিলাম, কিভাবে শিখছিলাম, যে a + b হোল স্কয়ার মাইনাস a - b এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা শিখছিলাম না, বর্গের অন্তররূপে। বর্গের অন্তররূপে আমরা, আচ্ছা এটা না পারলেও, এটা তুমি কোশ্চেনটা বুঝো না, বর্গের অন্তররূপে মানে কি, এবির সূত্র মাথায় আসে না, এটা বাদ দাও। বর্গের অন্তররূপে যখন বলবে, আমরা কি শিখছিলাম, এবির সূত্র শিখছিলাম না, এবির একটা সূত্র শিখছিলাম না। যারা পারতেছো না তারা আবার একটু সূত্রটা দেখে আসো, সূত্র না দেখলে পারবা না তো। সো যারা পারতেছো তারা আবার মনে করে দিতেছি যে এবির সূত্রটা মনে আছে তো। এবিতে আমরা কোন সূত্র শিখছিলাম, এবির সূত্র কি ছিল, ab = a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। মানে কি, এই যে এই একটা রাশি তার বর্গ মানে স্কয়ার, আর অন্তর মানে বিয়োগ। এখন বুঝতে পারছো কি বলছে কোশ্চেনে, আমাকে এই আকারে আনতে হবে, এই ফরম্যাটে আনতে হবে। এই a দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, b দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, তার মাঝখানে বিয়োগ দেওয়া আছে, এই আকারে আমাকে আনতে হবে, দুইটা রাশির বর্গের অন্তররূপে আনতে হবে। আশা করি কোশ্চেনটা বুঝছো, এটা অ্যান্সার না, জাস্ট তোমাকে কোশ্চেনটা বুঝাইলাম। সো চলো আমরা অ্যান্সার করি। সো দুইটা রাশির অ্যান্সার, তাহলে প্রথমটা কি লিখতে পারি দেখি, দেওয়া আছে, আমরা লিখি যে কি কি দেওয়া আছে। আচ্ছা আমরা ধরতে পারি তো আমরা। খ নম্বর ধরি যে 3x - 5y + 3z, এটা আমরা ধরি। এটা কি ধরি, এটাকে a ধরি, মনে মনে a ধরি। আর এটা কি আছে দেখি, 3x + 5y - z, এটাকে আমরা b ধরি। এখন কি বলছে, এর দুইটা রাশির গুণফল, রাশি দুইটা কি a আর b, এটাকে আমরা ধরছি, তাহলে দুইটা রাশির গুণফল আকারে লিখতে হবে। তাহলে a b, এটা আমাকে বের করতে বলছে, ab = হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। আমরা ab এর সূত্র কি পড়ছিলাম, এখন এভাবে করতে পারো তুমি। এখন ab সূত্র কি পড়ছিলাম, a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। এটা আমরা শিখছিলাম না, এবি সূত্র আমরা এটা শিখছিলাম। সো আমরা এখন কি করতে পারি, এখন জাস্ট এর জায়গায় এর মান বসাই দিব, যেটা ধরছিলাম এর জায়গায় কোন মানটা ধরছিলাম ওইটা বসাবো, বি এর জায়গায় বি এর যে মানটা ধরছিলাম ওইটা বসাবো। সো আমরা এখানে লিখি যে এর জায়গায় কি লিখছিলাম, এবি, সরি এখানে লিখি জাস্ট এই লাইনের পরের লাইন, এটা এর মান কি ধরছিলাম, এই লাইনের পরের লাইন, ঠিক আছে। এই যে এই সমানের পরে এই সমানটা হবে, ঠিক আছে, আমার জায়গা হবে না, সেই জন্য আমি এখান থেকে লিখলাম, তোমরা বুঝে নিও। কি লিখছিলাম, এর মান কত, 3x - 5y + 3z, এটা a। তারপর কি এখানে দেখছিলাম প্লাস বি কত, 3x + 5y - z, এটা আমাদের b ডিভাইডেড বাই 2 এর কি হবে হোল স্কয়ার। ওকে, মাইনাস, তারপরে কি ছিল a - b/2 এর হোল স্কয়ার, তাহলে কি হবে a কতটা, 3x - 5y + 3z মাইনাস b কোনটা, 3x + 5y - z, ঠিক আছে।
এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা তো সূত্র জাস্ট, আশা করি বুঝতে পারছো। যদি না দেখা যায় বলছি তো মুখে মুখে তো বলছি, আর তোমরা নিজে করো এটা। ওকে, আমি তো মুখ দিয়ে বলছি, দেখা যাবে আশা করি। এটা হবে মাইনাস জেড, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন জাস্ট আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠাই দিই। তাহলে আমরা কি করতে পারি দেখি, 3x এটা যেমন আছে এমন থাকুক, 5y। আচ্ছা আমি অন্য কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস প্লাস আছে মানে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। 3x প্লাস 5y মাইনাস z ডিভাইডেড বাই 2, দেন কি হবে তার উপর স্কোয়ার হবে। তারপরে কি আছে মাইনাস, পরের লাইনে কি হবে সেম জিনিস, যে 3x মাইনাস 5y প্লাস 3z। যেহেতু এটার আগে মাইনাস আছে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x, এই মাইনাস দিয়ে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5y, এই মাইনাস এই প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস z। আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেশন ঠিক আছে নাকি দেখো, ঠিক আছে আশা করি। সো ব্র্যাকেট ক্লোজ 2 স্কোয়ার। দেখো এইটুকু আগে বুঝতে পারছো কিনা, আমি যে এইটুক করলাম তোমরা বুঝতে পারছো কিনা দেখো। জাস্ট কি করছি, এইটা হলো a এর মান, এটা হলো b এর মান, তাহলে কি হলো a প্লাস b এর হোল স্কোয়ার বাই 2 মাইনাস এটা হলো a এর মান, এটা হলো b এর মান, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। দেন কি করছি, এই যে প্লাস আছে প্লাস দিয়ে আমরা এটাকে গুণ করে দিছি, এই জায়গায় মাইনাস আছে এই ব্র্যাকেটে মাইনাস গুণ করে দিছি, এই যে এই পর্যন্ত আমি এটাই করছি, ঠিক আছে। তো চলো পরবর্তীতে আমরা করি। সো এইটুক তো বুঝছো আশা করি কি করছিলাম, এটুক মুছে দিই। সো আমরা এখন কি করব দেখি, যে এখানে দেখো 3x, এইখানে একটা 3x আর একটা 3x, কত হলো তিনটা, একটা 3x আর একটা 3x, দুইটা 3x আছে, তাহলে কি হবে 6x, উপরে কি হবে 6x। দেখো এখানে মাইনাস 5y, এই জায়গায় প্লাস 5y, তাহলে প্লাসে মাইনাসে কি হবে কাটাকাটি যাবে। তারপরে দেখো প্লাস 3z আর মাইনাস z, তাহলে কি হবে মাইনাস 2z, সরি মাইনাস 2z না প্লাস 2z, কারণ বড়টার আগে প্লাস আছে, তাহলে প্লাস 2z ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, তারপরে কি ছিল মাইনাস, এখানে কি দেখো, এখানে দেখো প্লাস 3x মাইনাস 3x কাটাকাটি যাবে। তারপর দেখো মাইনাস 5y মাইনাস 5y, তাহলে কি হবে মাইনাস 10y। তারপরে কি এখানে প্লাস 3z প্লাস z, তাহলে কি হবে প্লাস 4z ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। তারপরে লাইনে আমরা কি লিখতে পারি, দেখো আমরা কি বলছিলাম, যখন এই ফরম্যাটে আসবে তখন আমাদের নিচের টুকে ভ্যানিশ করতে হবে, তাহলে আমাদের দুইটা রাশির বর্গের অন্তরূপে চলে আসবে। এটাও অ্যান্সার দেওয়া যায়, কিন্তু এখানে ক্যালকুলেশন করা যাচ্ছে। যদি ক্যালকুলেশন করা না যেত তুমি এখানে অ্যান্সার দিতে পারতা, এখানে ক্যালকুলেশন করা যাচ্ছে তাহলে তোমাকে পুরোটা করতে হবে। ওকে, সো এখানে আমাদের 2কে ভ্যানিশ করতে হবে, আমরা কিভাবে করতে পারি সেটা আমাকে এখন দেখতে হবে। সে দেখি আমরা এই জায়গায় কি করা যায়। দেখো যে এখানে যদি আমি 2 কমন নেই তাহলে কি আসে 3x প্লাস z ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে যদি আমি 2 কমন নেই তাহলে কি আসে মাইনাস 5y প্লাস 2z ডিভাইডেড বাই 2। এইটুক তো আশা করি তোমরা বুঝতে পারছো কমন নেওয়ার বিষয়টা, এইটুক তো আশা করি বুঝতে পারছো যে এখান থেকে 2 কমন নিয়েছি তাই 5 হয়েছে, এখান থেকে 2 কমন নিয়েছি তাই 2 হয়েছে, ঠিক আছে। এইটুকু আশা করি তোমরা বোঝার কথা। তারপরের লাইনে আমরা কি করতে পারি, দেখো এই 2 কাটতে পারি, এই 2 কাটতে পারি, দেখো চলে গেছে 2, এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটাই পেয়ে গেছি। তাহলে কি হবে 3x প্লাস z এর হোল স্কোয়ার মাইনাস 5y প্লাস 2z এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাসও আছে, মাইনাস 5zও আছে, এই দেখো এইটা এই আকারে আছে না। এখন দেখো আমাদের মাইনাসটাকে সরাতে হবে, কিভাবে সরাবো, আমরা বর্গ করে দিই তাহলেই তো হয়। যদি আমি মাইনাসের উপর বর্গ করি তাহলে কি হবে মাইনাসটা চলে যাবে, ঠিক আছে। তখন কি থাকবে শুধু 5y প্লাস 2z এটা থাকবে। আশা করি বুঝতে পারছো, জাস্ট আমরা মাইনাসের উপর বর্গ করে দিছি, তাহলে এই যে মাইনাস 5y প্লাস যেটা আগে যে মাইনাসটা ছিল, এই যে এই মাইনাস, এটা যদি বর্গ হয়ে যায় তাহলে আমাদের খেলা শেষ। বুঝতে পারছো আশা করি।
সো এইটাই আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। একটু বড় ছিল কিন্তু সহজ, ম্যাথটা অনেক বড় দেখাচ্ছে কিন্তু ম্যাথটা অনেক ইজি। ঠান্ডা মাথায় আবার দেখে নাও আমি কিভাবে ম্যাথটা করছি। ওকে, সো চলো পরবর্তী গরুর কথা করে ফেলি। যে কি বলছে, দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। আমাকে এটা প্রমাণ করতে বলছে যে দ্বিতীয় রাশি কোনটা দেওয়া আছে, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, 3x প্লাস 5y মাইনাস জেড। এটা আমার দ্বিতীয় রাশি দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা এখন করব, এখন সমাধান করি। চলো, আমাকে এইটা বের করতে বলছে। এটা খুবই ইজি ম্যাথ, দেখো সমাধান করলে অ্যান্সারটা পেয়ে যাব। প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 0। এখন যদি আমরা ধরো সমাধান করতেছে, এখন আর কিছুই না, যে 3x মাইনাস জেড 5y-কে যদি আমরা ওই পাশে পাঠায় দিই তাহলে কি আসে, প্লাস 5y। এখন আরেকটা কি করা যায়, এটাকে এইভাবে করা যায়। 5y-কে কেন পাঠাবো, 3x প্লাস 5y, এই মাইনাস জেড আছে না, তাহলে আমরা ওই পাশে পাঠাই দিই, প্লাস জেড হয়ে যাবে। 5 প্লাস 5y-কে যদি ওই পাশে তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে আমার কোনো সুবিধা হইতেছে না ম্যাথ করার। সো পরবর্তী লাইনে আমরা কি করব, উভয় পাশে যদি আমাকে কি আকারে অ্যান্সার চাইছে, কিউব আকারে অ্যান্সার চাইছে না, আমার প্রশ্নে দেখবো আমি কি আকারে চাইছে। যদি স্কোয়ার আকারে চাই তাহলে আমি উভয় পাশে বর্গ করে দিব, যদি কিউব আকারে চাই আমি উভয় পাশে ঘন করে দিব। সো আমাকে কিউব আকারে চাইছে, তাহলে আমি দুই পাশে যদি ঘন করে দিই তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। এই দেখি আমরা ঘন করে দিলাম, উভয় পাশে ঘন করে, এখানে সাইড নোট দিবা ঘন করে, ঠিক আছে, এখানে সাইড নোট দিবা ঘন করে। তো পরবর্তী লাইনে আমরা কি লিখবো, জাস্ট এটা সূত্রটা বসাবো। সূত্র কি, যে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব কি 5 বি কিউব, 5y হলো যে বি কিউব প্লাস 3 এ বি, এ কত 3x, বি কত 5y ইন্টু এ প্লাস বি কোনটা, যে 3x প্লাস 5y ইকুয়াল টু কত হবে, জেড কিউব। ঠিক আছে, জেড কিউব। তো পরবর্তী লাইনে আমরা কি করব দেখি, 3কে যদি কিউব করি তাহলে কত আসে, 27x কিউব। 5কে যদি করলে কত আসে, 125। এটা তোমরা ক্যালকুলেটরে বসাও। 3কে কিউব করলে কত আসে 27, 2কে কিউব করলে 8, 5কে কিউব করলে 125, 4কে কিউব করলে 64। এগুলো মুখস্থ করে ফেলো। 5কে কিউব করলে কত 125। তারপর দেখো এখানে গুণ করি, কত আসে 3 3 9। ঠিক আছে, 3 3 9, 5 নং কত 45 এক্স ওয়াই। ঠিক আছে, আর 3x প্লাস 5y, এ দেখো 3x প্লাস 5y একটা মান পাইছিলাম এই জায়গায় আমরা, 3x প্লাস 5y মান কি পাইছিলাম, z। তো এখানে কি লিখবো, z আর ইজ ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, z কিউব। ঠিক আছে, দেখো আমাকে যেটা দেওয়া আছে আমার সেটা অ্যান্সার বের হয়েছে। কি বলছে প্রমাণ করতে, PRO BED। ওকে, বুঝতে পারছো, খুব ইজি ম্যাথ না, এত ছোট ম্যাথ। দেখছো 3-4 লাইনে অ্যান্সার শেষ। ফার্স্টে কি করছি, এই যে আমার যে দ্বিতীয় রাশিটা দেওয়া আছে, এই যে দ্বিতীয় রাশিটা আমরা পাইছি, এই রাশিটা পাওয়ার পর আমরা এই মাইনাস জেডকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, সমাধান করছি, আর কোনো কাজ নাই। মাইনাস জেডকে আমরা এই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখন আমাকে কোশ্চেনে দেখতে হবে বর্গ করতে বলছে নাকি ঘন করতে বলছে। আমার কোশ্চেনে কিউব আকারে আছে, তাহলে আমাকে ঘন করতে হবে, তাহলে আমি উভয় পাশে ঘন করে দিছি। এখন আমাদের সূত্রে বসাই দিছি, a প্লাস বি এর হোল কিউবের সূত্র বসাইছি। সো আমার a প্লাস বি এর এই হোল কিউবের সূত্র জাস্ট জেড কিউব। আর আমরা এখানে জেড কেন বসাইছি, কারণ 3x প্লাস 5y এর একটা আমরা এই জায়গায় মান পাইছি, কি মান, জেড। সো আশা করি এখন বুঝতে পারছো আমি কি ম্যাথটা করছি। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা 30 নম্বর ম্যাথের সৃজনশীলটা সলভ করছি। যারা পারো নাই তারা আবার দেখো, যারা বুঝতেছো না তারা আবার ভিডিওটা দেখো, যারা পারছো অ্যান্সারটা মিলায় নাও, দেখো সঠিক হয়েছে কিনা। আর যদি ভুল হয়ে থাকে তাহলে দেখো কোথায় ভুল গেছে। ঠিক আছে, আর যারা বেসিকই ক্লিয়ার না তারা আবার প্রথম থেকে প্লে লিস্টটা শুরু করো। তোমরা যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তোমরা
এই যে সামনে আমি ম্যাথগুলো দিচ্ছি বীজগণিতে, সামনে আমরা 5.1 5.2 এর বীজগণিতের ম্যাথগুলো করব, তখন সেই জায়গায় কাজে লাগবে এই ম্যাথগুলা। সো তোমরা যদি এই বেসিকটা ক্লিয়ার না করতে পারো তাহলে তোমরা 5 পয়েন্ট ভগ্নাংশের যে বীজগণিত আছে ওইখানে যে তোমরা করতে পারবা না, ওইখানে যে তোমাদের বেসিকটা লাগবে। ঠিক আছে, যারা একবারই পারো না, এই ভিডিওতে প্রথম আসছো, তারা কি করবা, 4.1 এর যে প্লেলিস্টটা আমি দিছি ওইখানে যে ভিডিওটা দেখে আসো, ওই প্লেলিস্টটা শেষ করো, 4.2 এর প্লেলিস্ট শেষ করো, 4.3 এর প্লেলিস্ট শেষ করো, তাহলে তোমরা বেসিকটা ক্লিয়ার হবে। দেন তোমরা 4.4 এর ম্যাথগুলা করতে পারবা, কারণ 4.1 2 3 এই তিনটা ম্যাথের ম্যাপিং করে 4.4টা তৈরি করা হয়েছে। ঠিক আছে, 4.4 এ শুধু 4.1 2 3 যা ম্যাথ করছো ওইগুলা ম্যাপিং করে তোমাকে সৃজনশীল আকারে এমসিকিউ আকারে দিছে। সো তোমরা চেষ্টা করো, যাদের বেসিক নাই তারা 4.1 2 3 দেখে আসো। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বারাকাতুহু।